হ্যালো, আজকে আমরা শিখব এফেক্ট মেনু থেকে কিছু গুরুত্বপূর্ণ অপশনস আছে। তো সেগুলো আমরা আজকে শিখে নিব। তো শুরুতেই আমরা একটা পেন টুলটাকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করি। তো এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এখানে আমরা একটা কালার চুজ করব, এটার জন্য যে কোনো একটা কালার, একটা অরেঞ্জ একটা কালার আমরা এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এটাকে এই অবজেক্টটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনি এফেক্ট থেকে এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু টুলসগুলো দেখব, অপশনগুলো দেখব। তো সেখান থেকে আমরা দেখতে পারি যে এখানে 3D যে অপশনটা আছে, 3Dতে আমরা গেলে 3Dতে এক্সট্রুড অ্যান্ড বেভেল যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করতে পারি। তো ক্লিক করার পর আমাদের যে ডায়লগ বক্সটা এখানে আসবে, এখান থেকে আপনারা প্রিভিউ অপশনটা চালু করে নেবেন দেখার সুবিধার্থে যে আসলে এখানে কি হচ্ছে। তো এখানে আমরা যেমনটা দেখছি যে অলরেডি এখানে একটা 3D একটা শেপ চলে এসেছে। হ্যাঁ, যে আমরা জাস্ট একটা সলিড একটা কালার নিয়েছিলাম, সলিড একটা ট্রায়াঙ্গেল, সেখান থেকে একটা 3D শেপ চলে এসেছে। তো এখানে বেশ কিছু অপশন আছে, সেখান থেকে আপনি ফ্রন্ট চাইলে ফ্রন্ট রাখতে পারেন, ব্যাক রাখতে পারেন, অথবা লেফট, হ্যাঁ, অথবা রাইট, মানে যেদিক থেকে আপনার ভালো লাগে। তো আমরা সাধারণত ফ্রন্ট দিয়েই কাজটা শুরু করতে পারি। ফ্রন্টে রেখে, পজিশনটা ফ্রন্টে রেখে আপনি চাইলে আপনার মন মতো এখান থেকে পয়েন্ট দিয়ে, মানে যতটুকু আপনার অ্যাঙ্গেল বা যতটুকু আপনার ডেপথ, যা কিছু আপনার প্রয়োজন এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। অথবা আপনি এখান থেকে ম্যানুয়ালিও নিতে পারেন। যেমন দেখেন, আমরা যখন এখান থেকে এটাকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, তখন আমাদের কিন্তু অলরেডি একটা ডেপথ এখানে বের হয়ে এসেছে। হ্যাঁ, এটাকে যদি আমরা এইভাবে দিই, এভাবে রাখতে পারি, দেখেন এখানে করলে আমাদের কিন্তু এই যে নিচে এবং বায়ে দুইটা ডেপথ এখানে চলে এসেছে এবং একটু রোটেট হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা যে কোনো অবজেক্টকে, যে কোনো আপনাদের যে ডিজাইনের কাজের সুবিধার্থে আপনারা এই ধরনের অবজেক্টকে 3D শেপে রূপান্তরিত করতে পারেন। আর এখানে হচ্ছে আপনার পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভটা আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে রাখতে পারেন। এটা আপনার কাজের যেভাবে সুবিধা হয় সেই অনুযায়ী আপনি এটা কাজ করতে পারেন। এরপর এখানে এক্সট্রুড অ্যান্ড যে ডেপথের যে অপশনটা আছে, এখান থেকে যদি আপনি বাড়িয়ে দেন, দেখেন এখানে আমরা একটু বাড়িয়ে দিলে আমরা দেখতে পারবো যে আসলে এখানে কি হচ্ছে। বাড়িয়ে দেওয়ার পর আমরা চাইলে এখানে যে ক্যাপটা আছে, ক্যাপটা আপনারা সিলেক্ট করে দেখতে পারেন। এটার কাজটা হচ্ছে ও হোল করবে, অর্থাৎ যদি আমরা এটাকে এইভাবে নিই তাহলে বুঝতে পারবো, দেখছেন এটা কিন্তু একটা হোল তৈরি হয়েছে এখানে। হ্যাঁ, আর আমরা যদি এটাকে ফিল রাখি তাহলে এটার ফিলটা আমরা দেখতে পারবো যে এটা সলিড একটা কালার এখানে চলে এসেছে। আর এখানে ব্যাবেলে অনেকগুলো ব্যাবেলের অপশন আছে, আপনারা যেটা ভালো লাগে চুজ করে নিতে পারবেন। ক্লাসিক, কমপ্লেক্স ওয়ান, হ্যাঁ, এক একটার শেপ এক এক রকম, আপনারা প্রতিটা আলাদাভাবে দিয়ে দেখতে পারবেন যে আসলে কোনটার কাজ কীরকম। তো এবং এটার আপনি চাইলে হাইট বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, আপনার খুশি যতটুকু আপনি রাখবেন, কাজের সুবিধার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আমরা রাখতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই এক্সট্রুড অ্যান্ড বেভেল অপশনের কাজ। আপনারা যে কোনো অপশনের মধ্যে এই ধরনের 3D এফেক্টটা আপনারা ফেলে দিতে পারেন। আচ্ছা, এরপর যে অপশনটা আছে, অপশনটা করার জন্য আমরা প্রথমেই একটু পেন টুলটা সহযোগিতা নিব। পেন টুলটা দিয়ে আমরা ফার্স্ট এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা নিলাম, একটু কমিয়ে এখানে নিলাম, এখানে এখানে জাস্ট এইখানে এভাবে একটা জাস্ট রাফ একটা বোতলের একটা শেপ আমরা এখানে ড্র করলাম। তো করার পর আমরা যদি এটাকে সিলেক্ট করে এফেক্ট থেকে 3D থেকে এখানে যদি আমরা দেখি রিভলভ যে অপশনটা আছে, যদি এটাকে দিই তাহলে দেখেন, আমরা যদি এটাকে প্রিভিউ যে অপশনটা আছে এটাকে যদি অ্যাক্টিভ করে দিই, অলরেডি একটা 3D একটা যে বোতল আমরা আঁকার চেষ্টা করেছিলাম, সেই বোতলটা কিন্তু এখানে অলরেডি অর্ধেক থেকে রিভলভ এখানে চলে এসেছে। আপনি এটাকে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন, যে উপর থেকে আপনি 3D অ্যাঙ্গেল দেখতে চাচ্ছেন, এটা উপর থেকে 3D দেখাচ্ছে। আপনি যদি চান যে এটাকে নিচে থেকে আপনি 3D ভাবে দেখবেন, এটা নিচের অ্যাঙ্গেলটা শো করে দেবেন, অর্থাৎ এখানে আপনি যা করবেন এখানে ঠিক তাই হবে।
হ্যাঁ, এভাবে আমরা রিভলভ অপশনটাকে চালু করে নিতে পারি। আপনারা যদি কখনো প্রয়োজন হয় তাহলে এটাকে এখান থেকে অ্যাঙ্গেল ঘুরিয়ে নিতে পারেন আপনাদের কাজের সুবিধা অনুযায়ী যতটুকু প্রয়োজন। এবার কিন্তু নর্মালি ডিফল্টে যেটা দেয়া থাকে সেটাই হচ্ছে আসলে একটা 3D শেপ দেওয়ার জন্য রিভলভ অপশন এটাই পারফেক্ট। হ্যাঁ, তারপর আপনারা আপনাদের মন মতো এটা করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের 3Dর যে রিভলভ অপশন। হ্যাঁ, এরপর আমরা এই এফেক্ট মেনুর আরও কিছু অপশন আছে যেগুলো আমরা দেখে নিব আজকে। সেটা হচ্ছে যে আমরা যদি চাই প্রথমেই আমরা একটা রেক্টেঙ্গেল এখানে ড্র করে নিলাম। নেওয়ার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এফেক্ট থেকে চলে যাব হচ্ছে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে দেখেন ফ্রি ডিসর্ট একটা অপশন আছে। দেখা গেছে অনেক সময় আমাদের অনেক ডিজাইনকে ফ্রিভাবে ম্যানুয়ালি তার যে গঠন মানে যে তার যে ডিজাইনটা আছে এটাকে ঠিক রেখে তারপর আমাদেরকে এটা মানে ডাইমেনশনটা চেঞ্জ করে নিতে হয় অনেক সময়। যেমন এখানে যদি আমরা ফ্রি ডিসর্টের সহযোগিতা নিই, ফ্রি ডিসর্ট দিয়ে আমরা এইটা 4টা যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা থেকে আমরা যেমন এই অ্যাঙ্গেলটাকে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে দিলাম এবং এটাকে এদিকে দিয়ে দিলাম। আমরা চাইলে এটাকে এভাবে রাখতে পারি, অর্থাৎ যেদিকে আপনার করার প্রয়োজন, আপনার কাজটা যেদিকে প্রয়োজন আপনি ঠিক সেই দিকেই এটাকে মুভ করবেন। করে আপনাকে যদি এদিকে বাড়তি রাখতে মনে হয় যে এদিকে বাড়তি রাখা দরকার তাহলে আপনি এদিকে বাড়তি রাখবেন। যদি মনে হয় না এটাকে কমিয়ে দেওয়া দরকার তাহলে কমিয়ে দেবেন। হ্যাঁ, যেভাবে আপনার সুন্দর হয় আপনি এটাকে চাইলে রিসেট দিয়ে নিতে পারবেন। হ্যাঁ, রিসেট দিলে এটাকে আপনার পূর্বের অবস্থানে চলে যাবে যদি কখনো ভুল করে ফেলেন। তো আমি এটাকে আবার একটু সেট করছি। আমি চাইলে এটাকে এরকম অ্যাঙ্গেলে আমি এটাকে সেট করে নিতে পারি। এবার যদি আমি এটাকে ওকে দিই, দেখেন আমার যেই রেক্ট্যাঙ্গেল যে বক্সটা ছিল সেটার শেপটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এই যে চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু এখনও পর্যন্ত মানে ফিক্সড হয়নি, কারণ এটা এখন একটা এফেক্ট। আমরা যদি ভিউ থেকে আউটলাইন করে দেখি যে আমাদের কিন্তু এটা এখনও চেঞ্জ হয়নি। আমরা আবার একটু প্রিভিউ অপশনে চলে যাব। এটাকে সিলেক্ট করে এফেক্ট থেকে যে কোনো এফেক্ট দেওয়ার পর ওটাকে ফিক্সড করার জন্য আমাদেরকে যেটা করতে হয় অবজেক্টে গিয়ে আমাদেরকে দিতে হবে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এটাকে ক্লিক করার পর আমরা দেখছি যে এখানে অলরেডি আমাদের যে শেপটা আমরা দিয়েছিলাম ওই শেপে এখানে এটা ফিক্সড হয়ে গেছে। দেখেন আমরা যদি এটা আবার ভিউ থেকে আউটলাইন দিই অর্থাৎ Ctrl+Y, তো আমরা দেখব যে এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ফিক্সড এখানে। তো এটা হচ্ছে আমাদের এই ফ্রি ট্রান্সফর্মের অপশন থেকে আমরা যেটা করলাম। আর এরপর পরবর্তী অপশনটা আমরা দেখব যে এফেক্ট থেকে যদি আমরা ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যদি যাই তাহলে আমাদের এখানে আরেকটা অপশন হচ্ছে পাকার অ্যান্ড ব্লট। এটাকে আমরা সিলেক্ট করে প্রিভিউ অপশনটা চালু করে নেবেন। হ্যাঁ, এটাকে আপনি যেদিকে দেন, যদি আপনি ব্লটের দিকে দেন তাহলে দেখেন এটা ব্লটের একটা আকার ধারণ করেছে, আর যদি আপনি উল্টা দেন ঠিক তার উল্টোটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে পাকারের শেপ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পাকার অ্যান্ড ব্লটের কাজ। আমরা এটাকে ক্যান্সেল করে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এটাকে ওকে করে এই শেপে রেখে দিতে পারেন, বাট আমরা পরবর্তী যে অপশনটা আছে সেটাকে দেখার জন্য আমরা এটাকে ক্যান্সেল করে দেব। এবার এফেক্ট থেকে আমরা যদি ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্মে আরও কিছু অপশন আছে যেটা হচ্ছে রাফেন। তো এই রাফেনটাকে যদি আমরা দিই তাহলে আমরা দেখব এটাকে রাফ করবে, অর্থাৎ আপনার যে অবজেক্টটা থাকবে সেটা যদি আপনি রাফ একটা শেপ দিতে চান। অনেক সময় অনেক ক্লায়েন্ট কাজের জন্য এই ধরনের এফেক্ট চেয়ে থাকে। যদি চান তাহলে আপনারা দিতে পারেন। এটা হচ্ছে সাইজ, এটা সাইজটা কতটুকু দেবেন আপনি, যেমন এটার যে দৈর্ঘ্যটা আছে, হ্যাঁ দৈর্ঘ্য বা প্রস্থ আপনার এই এটার রাফটা কতটুকু আপনি সাইজ করতে চাচ্ছেন। আর এটা হচ্ছে ডিটেলস, অর্থাৎ বেশি মানে কতটুকু ঘন ঘন করতে চাচ্ছেন। হ্যাঁ, এটাকে যদি আমি কমিয়ে দিই দেখেন এটা কিন্তু একেবারে কমে আসছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সাইজটা কমে আসছে। সাইজটাকে বাড়িয়ে আমরা যদি ডিটেলটাকে বাড়িয়ে দিই তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে, অর্থাৎ ডিটেইলে বেড়ে গেছে। আর আপনারা যদি চান তাহলে এই অপশনটাকে আপনারা যেটা কর্নার আছে সেটাকে আপনারা যদি চান তাহলে স্মুথ করে নিতে পারেন। আমরা স্মুথ দিলাম, দেখেন এখানে এটা হচ্ছে কর্নারটা দেওয়ার পরে কিন্তু এদিকে কর্নার হয়ে যাচ্ছে। স্মুথ দেওয়ার পর এই জায়গাগুলো একটু স্মুথ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে স্মুথ আর কর্নারের পার্থক্য। আর এটা হচ্ছে সাইজ আর এটা হচ্ছে ডিটেইল। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো ক্যান্সেল করে দিলাম আমাদের পরবর্তী যে অপশনটা আছে সেই অপশনটা বোঝার জন্য। তো সেই অপশনে বোঝার জন্য আমরা আবার এফেক্ট এবং ডিসর্ট ট্রান্সফর্ম থেকে
আমরা পরবর্তী যে অপশনটা আছে সেটাতে চলে যাব, এটা হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম থেকে আসলে এটা আমাদের এমনিতেই আমরা করতে পারি, হ্যাঁ। যেমন আপনার হরিজন্টালে আপনার আছে 100 সাইজ, আপনি এটাকে বাড়িয়ে দেন, হ্যাঁ। এটা প্রিভিউ অপশনটা চালু করে নিব। এই যে আমাদের অলরেডি দেখেন হরিজন্টালে কিন্তু এটা বাড়ছে, 160% বেড়ে গেছে। তো এটাকে যদি আমরা আবার 100-এ রাখি, রেখে এবার আমরা যদি ভার্টিক্যাল যাই তাহলে দেখব ভার্টিক্যালি কিন্তু এটা অলরেডি যে যদি আমরা বাড়াতে চাই তাহলে বাড়বে, এবং যদি কমাতে চাই তাহলে এটা কমে যাবে। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম এফেক্টের কাজ। আসলে এগুলো সাধারণত আমরা এমনিতেই করতে পারি, নর্মালি এগুলো করা সম্ভব। তো এটাকে আমরা 100-এ রেখে দেব। এরপর এটা হচ্ছে মুভ, আপনার কতটুকু মুভ করা প্রয়োজন, হ্যাঁ। সেটা যদি আপনার হরিজন্টালি মুভ করার প্রয়োজন হয় আপনি করবেন, যদি এদিক থেকে প্রয়োজন হয় তাহলে এদিকে দিবেন। আপনার ভার্টিক্যাল যে মুভের যদি প্রয়োজন হয় তাহলে মুভ করতে পারেন, এবং ঠিক উল্টো দিকে মুভ করবে, এটাই হচ্ছে এটার কাজ। নর্মালি এটা ডিফল্টে 0 থাকে, আমরা এটাকে 0 করে দিব। এরপর যে অপশনটা আছে এটা হচ্ছে অ্যাঙ্গেল, আপনি কতটুকু অ্যাঙ্গেল করতে চাচ্ছেন। আসলে এই ধরনের সবগুলো কাজই কিন্তু আমরা এই টুলস থেকে করে নিতে পারি, হ্যাঁ। তো ক্যান্সেল করে দিলাম। আমাদের যে পরবর্তী অপশনটা আছে সেটা বোঝার জন্য আমরা ডিসর্ট থেকে চলে যাব টুইক। এটাকে প্রিভিউ অপশন চালু করেন, দেখেন এটার টুইক অলরেডি টুইক করছে, হরিজন্টালি। আপনি যদি চান ভার্টিক্যালি করতে পারেন, ঠিক আছে। এটাকে আপনি আবার শেপটা চেঞ্জ করে দিতে পারেন, অ্যাবসোলিউটের অথবা রিলেটিভ, ঠিক আছে। যেটা আপনার কাজ করার জন্য প্রয়োজন হবে আপনি সেটা এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। আপনি চাইলে অ্যাঙ্কর পয়েন্টটাকে অফ করে নিতে পারেন, ইন কন্ট্রোল পয়েন্ট, আপনার আউট কন্ট্রোল পয়েন্ট, যেটা আপনাদের প্রয়োজন, হ্যাঁ, কাজ করার জন্য এটাই আমরা এখান থেকে টুইক থেকে করে নিতে পারবো। দেন আমাদের পরবর্তী অপশনটা হচ্ছে টুইস্ট। এটা অ্যাঙ্গেল করবে আপনার যতটুকু প্রয়োজন। আপনি আপনার মতো একটা পতাকার অনেক সময় দেখা গেছে যে যখন ঢেউ অর্থাৎ বাতাসে ওড়ে তখন দেখা গেছে যেরকম একটা অপশন হয়, কিন্তু এটার চারদিক থেকে হবে টুইক। আমরা এটা বাড়িয়ে দিতে পারি, যেমন 100 করে নিই, 100 করে প্রিভিউটাকে অফ করে আবার অন করে, দেখেন এটা কিন্তু টুইক হচ্ছে। এটাকে যদি আমরা 1000 দিই, দেখেন এটা কিন্তু অলরেডি আমরা ওকে করে ফেলেছি যে এফেক্টটা, এটা অলরেডি টুইক একটা সুইরলে একটা অপশন হয়ে গেছে। আমরা এটাকে আন্ডু করে দেব। আশা করি যে এই টুইকের যে অপশনটা আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের পরবর্তী যে অপশন, টুইস্টের পরবর্তী অপশন, এটা হচ্ছে জিগজ্যাগ। আচ্ছা, জিগজ্যাগটা দেখার জন্য আমরা একটা ইলিপসের সহযোগিতা নিতে পারি। যেমন আমরা যদি একটা ইলিপস নেই, এটাকে আমরা শিফট প্রেস করে এটার রেশিওটা ঠিক রেখে আমরা একটা ইলিপস এখানে ড্র করলাম, হাইট এবং ওয়েটটাকে সমান রাখলাম। তো এবার যদি আমরা এফেক্ট থেকে ডিসর্ট এবং এটা থেকে যদি জিগজ্যাগে চলে যাই তাহলে আমরা দেখব যে এখানে আমরা প্রিভিউ অপশনটা চালু করলে দেখেন এখানে কিন্তু অনেক সময় সূর্য তৈরি করতে গেলে অনেক সময় এই অপশনটার প্রয়োজনটা বেশি হয়, এবং কোনো জিগজ্যাগ কোনো কাজ করার জন্য এটার প্রয়োজন হয়। তো আমরা এটার সাইজটাকে একটু বড় করে দিই এবং এটার পরিমাণটা একটু বাড়িয়ে দিই। এটা দেখেন অলরেডি একটা সূর্যের একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এটা জিগজ্যাগের কাজ। এটার কর্নারগুলো, পয়েন্টগুলো আপনারা চাইলে স্মুথ করতে পারেন, অথবা যদি কর্নার প্রয়োজন হয় তাহলে কর্নার করে নিতে পারেন, হ্যাঁ। এটার যদি আপনারা সাইজ কমিয়ে নেন তাহলে দেখেন এই যে স্মুথটা এখন দেখা যাচ্ছে, এবং কর্নারটা যদি আমরা দিই তাহলে এটা কিন্তু একেবারে কর্নার, হ্যাঁ। এজগুলো খুব একেবারে কর্নার, এটা হচ্ছে স্মুথ, যেটা আপনাদের প্রয়োজন হয়। তো আশা করি এই যে জিগজ্যাগের যে অপশনটা আছে এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা অনেক সময় অনেক প্রোডাক্টের লেভেল তৈরি করার ক্ষেত্রেও এই ধরনের এফেক্টটা আমাদের দিতে হয়। আমরা চলে যাব আমাদের পরবর্তী অপশনটা বোঝার জন্য। আমাদের পরবর্তী যে অপশনটা খুব বেশি প্রয়োজন হয় এই এফেক্ট থেকে, সেটা হচ্ছে আমাদের স্টাইলাইজ থেকে অনেক সময় এটা দিতে হয়। এটা হচ্ছে ড্রপ শ্যাডো। আসলে যদি আপনাদের কখনও ড্রপ শ্যাডো দিতে প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে দিতে পারেন, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। এটা আমরা একটু প্রিভিউ চালু করে নিব। দেখেন এখানে অলরেডি একটা শ্যাডো করেছে, এটা হচ্ছে ড্রপ শ্যাডোর কাজ। আর এটাকে আপনারা চাইলে অপাসিটিটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, যে এটা যদি আপনার একটু স্পষ্ট বেশি হয়ে রয়েছে আপনি যদি চান এটাকে কমিয়ে দিতে পারেন। যেমন এখানে আমি 20 দিলাম, দেখেন এটা কিন্তু একটু অস্পষ্ট হয়ে গেছে, মানে একটু অপাসিটিটা কমে এসেছে।
তো এটা আপনাদের যতটুকু প্রয়োজন, এটা এক্সে কতটুকু মানে অর্থাৎ আপনার ভার্টিক্যাল এবং হরিজন্টাল কতটুকু দরকার, এটা ব্লারটা আপনি কতটুকু রাখবেন, হ্যাঁ এই অপশনগুলো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি ক্যান্সেল করলাম পরবর্তী অপশনটা দেখার জন্য। আমাদের পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ফেদার। হ্যাঁ এটা আপনারা চাইলে ফেদারটা দিয়ে নিতে পারেন। ফেদার দিলে এটা একটু ঘোলা হবে। হ্যাঁ আপনার দেখেন আমরা এটাকে একটু ফেদার দিয়েছি। এটার যে অপশনটা একটু এডসটা খুব হার্ড ছিল, এটা কিন্তু অলরেডি এখন একটু সফট হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে ফেদারের কাজ। আমরা এটাকে আন্ডু ফেদার করে দেব পরবর্তী অপশনটা দেখার জন্য। আমাদের পরবর্তী যে অপশন সেটা হচ্ছে ইনারগুলো। এটা ভিতরের দিকে একটা আপনার গ্লোয়িং একটা এফেক্ট ফেলবে। যেমন আমরা প্রিভিউ দেখি, এই যে ভিতর দিকে একটা গ্লোয়িং এফেক্ট এখানে এসেছে। এটাকে আপনার অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এবং এটা আপনার যদি সেন্টার থেকে বাহির দিকে দিতে চান তাহলে সেটা পারেন। আবার যদি এইডসে দেন তাহলে সাইড থেকে এটা এই গ্লোয়িং এফেক্টটা পড়তে থাকবে। হ্যাঁ এটা ব্লারের অপশনটা আপনারা কতটুকু বাড়িয়ে দিতে চান অথবা কমিয়ে দিতে চান, হ্যাঁ এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে। এটাকে আমরা ক্যান্সেল করে দিব। আমাদের পরবর্তী যে অপশনটা আছে সেই অপশনটা দেখার জন্য আমাদের পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে রাউন্ড কর্নার। এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্রয়োজন পড়ে আমাদের। দেখা গেছে আমরা এটাকে রাউন্ড কর্নার দিলাম। আমাদের যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো দেখা গেছে কর্নার, তাই আমরা এটাকে রাউন্ড করতে চাইলে প্রিভিউ অপশনটা চালু করে দিব। এখানে আমাদের ডিফল্টে এখানে দেওয়া আছে 0.139 ইঞ্চি। আপনারা এটাকে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। দেখা গেছে অনেক সময় অনেক অ্যাপ কিংবা ওয়েবসাইটের বাটন এছাড়াও ইত্যাদি ইত্যাদি অনেক কাজে আমাদের এই কর্নারগুলোকে রাউন্ড করতে হয়। এটা শুধু রেক্টেঙ্গেল না, যে কোনো কর্নার, অর্থাৎ আমরা যদি পেন টুল দিয়ে দেখি এভাবে যদি আমরা কিছু কর্নার ড্র করি, দেখেন এখানে এটা শুধু কিন্তু রেক্টেঙ্গেলের জন্য নয়। আমরা যদি এই অপশনটা মানে এই যে আমরা মানে একেবারে আঁকাবাঁকা একটা জিগজ্যাগ একটা অবজেক্ট নিয়েছি, এই শেপটাকেও যদি আমরা স্টাইলাইজ থেকে রাউন্ড কর্নারে চলে যাই, প্রিভিউ দিলে দেখেন এখানে প্রত্যেকটা অপশন কিন্তু কর্নার হবে। এই দেখেন এই অপশন এই কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে, এই কর্নারটা রাউন্ড, প্রত্যেকটা কর্নার কিন্তু যতগুলো কর্নার ও পেয়েছে প্রত্যেকটা কর্নারকে ও কিন্তু রাউন্ড করে ফেলছে। হ্যাঁ আমরা ওকে দিই, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তবে এই ধরনের অপশন যদি আপনারা এফেক্ট থেকে, আমি আগে যেমনটা বলেছি, যদি এফেক্ট থেকে কোনো অপশন আপনারা এফেক্ট দেন তাহলে সেটাকে ফিক্সড করার জন্য আমাদেরকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটাকে সিলেক্ট করে নিতে হবে, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। তো আমাদের পরবর্তী যে অপশনটা আছে আমরা সেখানে চলে যাব। সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী অপশনটা হচ্ছে স্ক্রিবেল। দেখেন স্ক্রিবেলটা দেওয়ার সাথে সাথে এটা মনে হচ্ছে যে এটা স্কেচ করা হয়েছে, এখানে হাতে আঁকা। হ্যাঁ অনেক সময় এটা দেখা যায় যে আমাদের কোনো ক্লায়েন্টকে আমরা একটা ডিজাইন দিয়েছি বা কোনো একটা টেক্সট দিয়েছি, তা আমরা এখানে একটা টেক্সট নেওয়ার পর এটাকে আমরা একটু বড় সবগুলো ক্যাপিটাল লেটার করে দিই টেক্সট। তো দেখা যায় যে এই ধরনের টেক্সটটাকে নেওয়ার পর ক্লায়েন্ট অনেক সময় বলে থাকে যে আমার টেক্সটটা পছন্দ হয়েছে, বাট এটা একটু স্ক্রিবেল ক্যাটাগরির হতে হবে। সেটা ডিজাইনের ক্ষেত্রে হোক বা টেক্সটের ক্ষেত্রে হোক, মানে যেটাই অবজেক্ট হোক হ্যাঁ কিংবা আপনার এটা কোনো টেক্সট হোক, যেখানেই হোক আপনারা যে কোনো জায়গায় এই এফেক্টটা দিতে পারবেন। সেটা হচ্ছে এফেক্ট থেকে আমরা যদি স্টাইলাইজ এবং স্ক্রিবেল দিই, দেখেন এখানে কিন্তু এটা একটা স্কেচের মতো মনে হচ্ছে, যে এটা হাত দিয়ে এটা কলম দিয়ে আঁকার মতো। এটাকে আপনারা চাইলে মানে চেঞ্জ করে নিতে পারবেন। এটাকে একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম, মানে আপনার ভেরিয়েশন, এখানে ভেরিয়েশনটা আছে আপনার যতটুকু প্রয়োজন। এটাকে 0 রাখলে আপনার নর্মালি এরকম থাকবে। আপনি যদি বাড়িয়ে দেন তাহলে এটা অনেক বেশি দূরত্ব এটা রাখবে। এবং আপনার স্ট্রোকের ওয়াইডটা আপনি কতটুকু, স্ট্রোকটা এখানে যে স্ট্রোকগুলো আছে এটার আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, হ্যাঁ সেটা ডিপেন্ড করে আপনার এই অপশনটার উপর। আমরা এটাকে 0.02 দিয়ে দেখি। আমরা যেমন স্ট্রোকের ওয়াইডটা কমিয়ে দিয়েছি, 0.02 করে দিয়েছি। হ্যাঁ এটা আপনারা যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনারা এই অপশনটা ব্যবহার করে নিতে পারেন। স্পেসিং কতটুকু স্পেস থাকবে আপনার এই টোটাল স্ক্রিবেলের মধ্যে, হ্যাঁ এটার আবার ভেরিয়েশন আপনি কতটুকু রাখতে চাচ্ছেন সেটা হচ্ছে এই অপশনটা। তো আমরা ক্যান্সেল দিয়ে দিব আমরা পরবর্তী যে অপশন আছে সেগুলো দেখার জন্য। হ্যাঁ তো আমাদের পরবর্তী যে অপশনটা, সেই অপশনটা আসলে এফেক্টের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এটা অনেক বেশি প্রয়োজন হয়। সেটা হচ্ছে আমরা যদি এফেক্ট থেকে র্যাপ অপশনটাকে চালু করি তাহলে দেখবেন
এখানে অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো দেখার জন্য আমরা টেক্সট কিংবা আমরা যে কোনো অবজেক্টের ব্যবহার করতে পারি। আমরা একটা অবজেক্ট দিয়ে দেখি যে আসলে এই র্যাপের অপশনের কাজটা কি। আমরা এফেক্ট থেকে যদি র্যাপ করি তাহলে আমরা এখানে আর্চ, দেখেন আর্চ দেওয়ার সাথে সাথে কিন্তু প্রিভিউ অপশনটা চালু করা ছিল। প্রিভিউ অপশনটা দেওয়ার পর আমরা এখান থেকে যেটা দেখব যে এটার ব্যান্ড যে মোডটা আছে এটাকে যদি আমরা বাড়িয়ে দিই, এটা 50 যত বাড়িয়ে দিই সেটা একটা আর্চের একটা রূপ ধারণ করছে। আবার যদি উল্টো দিকে দিই এটা কিন্তু আর্চ, মানে উল্টো দিকে আর্চ হচ্ছে। তো এই আর্টটা করার পর আমরা যদি ওখানে যে আরও অপশনগুলো ছিল, অর্থাৎ আমরা ক্যান্সেল দিয়ে যেটা দেখি যে এফেক্ট থেকে র্যাপ এবং আর্ট লোয়ার নিচের দিকে এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে সিম্বলগুলো, এবং এটা আমরা বারবার ওই এফেক্ট থেকে না গিয়ে আমরা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারি। সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে লোয়ার, আবার আপনি যদি চান তাহলে এটা উপর দিকে বাড়িয়ে দিবে। হ্যাঁ, আর এটা আপনি চাইলে হরিজন্টাল, আপনি চাইলে ভার্টিক্যাল, মানে এই দিক থেকে আপনি এটা করতে পারেন, এটা বা এটা যে দিক থেকে আপনি করেন। এটা আমরা হরিজন্টালি রাখলাম। এবং আপনারা যদি চান তাহলে এখানে আরও যে অপশন আছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, যে এটা হচ্ছে আর্ক, এটা ছিল লোয়ার, এটা হচ্ছে আপার। আপনি উপর দিকে করেন, নিচের দিকে করেন, হ্যাঁ যেদিকে আপনার সুবিধা। এটা আপনি যে আর্চ আছে এটাকেও দিতে পারেন। এরপর একটা বাল্ক শেপ দিতে পারেন। এরপর আছে শেল লোয়ার, দেখেন এখানে আবার আপনারা কিন্তু হরিজন্টালি, এই যে এই অপশনটা থেকে আপনারা হরিজন্টালি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন এবং ভার্টিক্যালি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো নর্মালি ডিফল্টে থাকে 0। আমরা এটা শেল লোয়ার এবং শেল আপার। হ্যাঁ, এরপর এখানে আরও অপশন আছে ফ্ল্যাগের ক্যাটাগরি। আপনার যদি ফ্ল্যাগের মতো দেখা গেছে যে আপনাদের কোনো টেক্সট এখানে আছে, যে এখানে কোনো, আমরা এটাকে এটার উপর দিয়ে দিলাম এবং আমরা চাচ্ছি যে দুইটাই একসাথে মুভ করুক। হ্যাঁ, দুইটাই একসাথে মুভ করে আমরা এটাকে দিয়ে সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আমরা এটাকে এফেক্ট থেকে গিয়ে র্যাপ দিয়ে এবং এটাকে ফ্ল্যাগ দিলাম। দেখেন এটা কিন্তু ফ্ল্যাগ, একেবারে ফ্ল্যাগের যে শেপটা ছিল টেক্সট এর সাথে অবজেক্টটাও একসাথে এটা ফ্ল্যাগের একটা রূপ ধারণ করেছে, মনে হচ্ছে যে এটা মানে বাতাসে উঠতেছে এরকম মনে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের যে ফ্ল্যাগের কাজ। ফ্ল্যাগের এরপর আছে ওয়েব। হ্যাঁ, ওয়েবটা যেমন দেখেন এটা একটা ওয়েবের মতো একটা শেপ নিচ্ছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফিশ, একটা মাছের শেপ। ঠিক আছে, টোটাল যে শেপটা আছে এটা আপনার টেক্সটটাকেও এবং অবজেক্টটাকেও একটা মাছের একটা শেপ দিচ্ছে। আপনি এটাকে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। হ্যাঁ, ঠিক উল্টা দিক থেকেও করতে পারেন। এটা আপনি এই দিক থেকে এবং এই দিক থেকে, যে দিক থেকে আপনার সুবিধা হয়, আপনার কাজে যেভাবে প্রয়োজন হয় আপনি যে কোনো দিক থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আছে রাইজ, এটা একটা দিক থেকে উপর দিকে উঠবে, আবার একটা দিক থেকে নামবে। এটা আপনি যেদিকে আপনার প্রয়োজন আপনি রাখতে পারেন। এরপর আছে ফিশ আই, একটা দেখা গেছে যে মাছের যে একটা চোখ যেমন থাকে এটা ওই ক্যাটাগরির। হ্যাঁ, এছাড়াও আরও অনেক অপশন আছে, ইনফ্লেট। এছাড়া আছে আপনার স্কুইজ, অনেক সময় মনে হয় যে এটা চেপে ধরে রাখছে এরকম মনে হচ্ছে। আপনি যদি উপর থেকে দেন তাহলে উপর থেকে হবে ভার্টিক্যাল, হরিজন্টাল দিলে হরিজন্টাল, যেদিক থেকে আপনার সুবিধা। হ্যাঁ, আপনি এটাকে ওইভাবে কাজে লাগাতে পারেন। এরপর আছে টুইস্ট, এটাকে ঘুরিয়ে দিবে, টুইস্ট করে দিবে। ওই যে আমরা একটু আগে এফেক্ট থেকে টুইস্টের যে অপশনটা দেখেছিলাম অনেকটা ওই রকম। হ্যাঁ, এটা টুইস্ট করে দিচ্ছে এদিক থেকে আপনার যে দিক থেকে মানে সুবিধা হয় আপনি ওই দিক থেকে এটা করে নিতে পারেন। তো আশা করি এই যে আমাদের যে এফেক্ট মেনুর যে কাজগুলো আছে, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।